নফস কি? নফসের বাংলা অর্থ কি? নফস আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো প্রাণ। এই নফস কি? নফস একটি গভীর বিষয়। কোরআনে নফসের ব্যাপারে অনেক আয়াত রয়েছে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একটু গভীরভাবে এখানে লক্ষ্য করবেন, এখানে কিন্তু বলা হয়নি যে নফস মৃত্যুতে ধ্বংস হবে, এই কথা এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, টেস্ট গ্রহণ করবে। নফস মূলত মানবীয় ইন্দ্রিয়ের অনুভূতির বিচিত্র গতি প্রবাহর নামই হলো নফস। এখন অনেকেই মানবীয় ইন্দ্রিয়গুলো বুঝতে অনেকের কষ্ট হয়। যেমন আমাদের দৃষ্টি, দেখার অনুভূতি, ঘ্রাণের অনুভূতি, টেস্টের অনুভূতি, যেমন শোনার অনুভূতি, স্পর্শের অনুভূতি, চিন্তার অনুভূতি, চিতির অনুভূতি, বিচার বিশ্লেষণের অনুভূতি। এই অনুভূতি সমষ্টি একটি নফস, একটি প্রাণ, যাকে বাংলায় বলা হয় প্রাণ। এই অনুভূতি সমষ্টি একটি নফস, একটি প্রাণ। এই প্রাণের সম্পর্কে, এই নফসের সম্পর্কে আমাদের মহানবী বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে তার নফসের পরিচয় জানতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবের পরিচয়ও জানতে পেরেছে, আল্লাহর পরিচয় সে জানতে পেরেছে। এই নফসে শাহরগের নিকটেই রুহু বীজরূপে অবস্থান করে। রুহু জাত, নফস সিফাত। রুহু স্বয়ং আল্লাহ। আল্লাহ খায় না, ঘুমায় না, মৃত্যুবরণ করে না। রুহু স্বয়ং আল্লাহ। আর নফস হলো সিফাত। রুহুর কোনো প্রকার ভেদ নাই, স্তর নাই। রুহু স্বয়ং নিজে আল্লাহ জাত। আর নফসের প্রকার আছে, স্তরও রয়েছে। যেমন মানুষের নফস রয়েছে, জীবজন্তু পশু পাখির নফস রয়েছে, গাছপালার নফস রয়েছে। নফসের স্তরও রয়েছে, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফস সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে। আমি আপনাদের সামনে ধীরে ধীরে ইনশাআল্লাহ যদি দয়া করে আমি পেশ করার চেষ্টা করব। তাই যে ব্যক্তি নফসকে চিনতে পেরেছে, সে তার নিজেকে চিনতে পেরেছে। একটু চিন্তা করে, গভীর চিন্তা করে দেখেন, আপনার এই খাঁচার ভিতরে যে পানটি আছে, এই পানটিকে কি কখনো বোঝার চেষ্টা করছেন? আপনি কে? কখনো কি প্রশ্ন করছেন যে আমি কে? একটু প্রশ্ন করে দেখবেন, আপনার এই খাঁচার ভিতরে এই এত কাল কে বসবাস করল? তাই নফস হলো মানবীয় ইন্দ্রিয়ের অনুভূতি বিচিত্র গতি প্রবাহর নামই হলো নফস। নফসের বাংলা অর্থ হলো প্রাণ। প্রাণ প্রেম করবে রুহুর সঙ্গে। প্রাণ প্রেমে ফানা হবে রুহুর মাঝে। প্রেমের কোনো দলিল হয় না, প্রেম নিজেই দলিল। দলিল দিয়ে কখনো প্রেম হয় না। আমি আমার মুর্শিদের ভালোবাসি, তার সঙ্গে প্রেম করি, এটা কখনো দলিল হয় না। এটা দলিল দিয়ে বোঝানো সম্ভব নয়। যে যার প্রেমে পড়ছে সেইটি বোঝে
কারণ প্রেমের কখনো দলিল হয় না। প্রেম নিজেই দলিল, প্রেম নিজে দলিল, প্রেমের কোনো দলিল হয় না। আমরা এই সমাজে প্রেমের শিক্ষা না দিয়ে ঘৃণার শিক্ষা দিই। আমার মুর্শিদ বলেন, বাবারে যত জীবন বেঁচে থাকো মানুষকে ভালোবেসো। মানুষকে ভালোবাসলেই তুই সোনার মানুষ হবি। মানুষকে ঘৃণা করে কখনো ভালো মানুষ হওয়া যায় না। এই সমাজে সবচেয়ে বড় ভুল একটি প্রথা হলো, আমরা সমাজে প্রেমের শিক্ষা দিই না, ঘৃণার শিক্ষা দিই। সবচেয়ে বড় কঠিন কাজ, আমার মুর্শিদ বলেন যে খারাপ মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় কঠিন কাজ। তাই আসুন সমাজে আমরা ঘৃণার শিক্ষা না দিয়ে প্রেমের শিক্ষা দিই, মানুষকে ভালোবাসি। মানুষকে ভালোবাসার মধ্যেই আপনি ভালো মানুষ হবেন। মানুষকে ঘৃণা করে কখনো ভালো মানুষ হওয়া যায় না। ঈসা ইবনে মরিয়ম বলেন, মানুষের ভালো মন হতে ভালো কথা বের হয়, আর মানুষের খারাপ মন হতে খারাপ কথা বের হয়। তাই যারা ভিডিওর নিচে বাজে কমেন্ট করেন, তাদের অধিকার রয়েছে কমেন্ট করা, কিন্তু একটু চিন্তা করে দেখবেন, আমার কথাগুলো নিয়ে বিশ্লেষণ করে দেখবেন, আপনি যে আমাকে খারাপ বলছেন, আপনি কি নিজে ভালো? কখনো নিজেকে কি প্রশ্ন করছেন যে আমি নিজে কি ভালো? অন্যকে খারাপ বলার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি নিজে কি ভালো। তাই আসুন মানুষকে ঘৃণা না করে মানুষকে ভালোবাসেন, মানুষকে সেবা করেন। আমি আমার মসজিদের ভালোবাসি, এটা একমাত্র আমার একান্ত বিষয়। আমার মসজিদের জন্য আমি সব কিছু করতে পারি। আমি কখনো বোঝাতে পারবো না প্রেম কি। আমি আগে কি ছিলাম, এখন কি হয়েছি আমি নিজে জানি। रोज अजल से या मोहम्मद, रोज अजल से मैं तेरा